প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। দর্শক, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে আমাদেরকে দিয়েছেন মহান স্বাধীনতার পতাকা এবং স্বাধীন দেশ, স্বাধীন মানচিত্র, তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রিয় শিল্পীর প্রিয় গান। দর্শক, অনুষ্ঠানের রীতি অনুযায়ী এই অনুষ্ঠানে বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী প্রতি পর্বেই উপস্থিত থাকেন, আর আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে আমাদের প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠানের আমাদের প্রিয় শিল্পী রুমানা ইসলাম। আর দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি রশিদ সাগর। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রিয় শিল্পী রুমানা ইসলামকে। প্লিজ ওয়েলকাম। প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি এই অনুষ্ঠানে এসেছেন এবং সময় দিয়েছেন। অনুষ্ঠানের রীতি অনুযায়ী আপনার গাওয়া বিখ্যাত গানগুলো এই প্রজন্মের শিল্পীরা আপনার সামনেই পরিবেশন করবে। বাংলাদেশ টেলিভিশন একটি উদ্যোগ নিয়েছে, সেটি হলো আপনাদের মতো লেজেন্ডারি শিল্পীদের গানগুলো এই প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি ভীষণ সম্মানিত বোধ করছি, কারণ আমার গানগুলো পরের প্রজন্ম গাইবে, আমাকে বাঁচিয়ে রাখবে। যেমন গানগুলো বাঁচিয়ে রাখছে, ঠিক তেমনিভাবে আমার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখছে, আমার গানগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া একজন শিল্পীর আর কিছুই হতে পারে না। আমরা জানি যে আপনি একজন সঙ্গীত পরিবারের মানুষ। আপনার বাবা বাংলাদেশের কিংবদন্তি খান আতাউর রহমান, আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি এবং আমরা চেষ্টা করব আপনি আপনার বাবার পথ, সেই দেখানো পথে আপনি হেঁটে চলেছেন। আপনি যতদিন পৃথিবীতে আছেন ততদিন সঙ্গীতকে ভালোবেসে এদেশের মানুষের জন্য সঙ্গীতে অবদান রেখে যাবেন। চেষ্টা করছি। অবশ্যই। আমরা অনুষ্ঠানের প্রথা অনুযায়ী আমরা গানে যাব। আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সঙ্গীত জীবন, এই জীবনে সমস্ত গল্প আমরা গানের ফাঁকে ফাঁকে আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা আজকে প্রথম শিল্পীকে ডেকে নিচ্ছি, সুস্মিতা সাহাকে। সুস্মিতা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা রুমানা আপার বিখ্যাত একটি গান আপনার কাছ থেকে শুনবো, তো কোন গানটা শুনবো? খুব সুন্দর একটি গান, এবং গানটি শোনার পরে মনে হলো এই গানটা আসলেই আমাদের সবার জীবনের সাথেই খুব ভীষণভাবে জড়িত। গানটির কথা, চেনা অচেনার ভিড়ে তোমার মনের নীড়ে স্বপ্ন বনে কি পেলাম। অত্যন্ত সুন্দর কথা এবং সুর একই আচ্ছা, সাথে। গানটা কত সালের এই গানটা? গানটি তরুণ মুন্সির লেখা এবং সুর। গানটি ও সুর করেছিল, পরে শুনলাম এটা 94 সালে ও সুর করেছিল, কিন্তু আমি গানটা গেয়েছি 2006-07। আমরা শুনে আসি গানটা। নিশ্চয়। চেনা চেনার ভিড়ে তোমার মনের নীড়ে স্বপ্ন বনে কি পেলাম। অবাক চোখে শুধু তাকিয়ে থেকে জীবনের কাছে শুধালাম, যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম।
হয়তো আমার ছিল ভুল, তাই তো ভেঙে গেছে হৃদয়েরই কুল। হয়তো আমার ছিল ভুল, তাই তো ভেঙে গেছে হৃদয়েরই কুল। অনেক চাওয়ার পরে সব হারিয়ে ফাগুনের কাছে শুধালাম, যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। হয়নি জানা কি দোষে ভালোবেসে লোকে দুঃখ পোষে। হয়নি জানা কি দোষে ভালোবেসে লোকে দুঃখ পোষে। আমার আঙিনা কেন ছেয়ে গেল আঁধারে, সময়ের কাছে শুধালাম, যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। চেনা চেনার ভিড়ে তোমার মনের নীড়ে স্বপ্ন বুনে কি পেলাম। অবাক চোখে শুধু তাকিয়ে থেকে জীবনের কাছে শুধালাম, যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে আমি কেন মন হারালাম। এত সুন্দর ভালো গেয়েছেন উনি যে আসলে আমি খুবই মুগ্ধ। আপনার কমপ্লিমেন্ট জানতে চাচ্ছি। আমার কথা হলো যে গানটা শুনে যে এত সুন্দর ভিতরে নিয়ে এবং সুর একদম ঠিক আছে, 100 তে 110। আসলে এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। আমার সঙ্গীত জীবনের এইটুকু যাত্রায় এটি আরো একটি স্মরণীয় দিন এবং স্মরণীয় মুহূর্ত আমার জন্য হয়ে থাকবে। আপার সামনে আপার গান গাইতে পারে এবং আপার এতটা ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি আপা আপনার খুবই গানটা ভালো হয়েছে, জাস্টিস করতে পারি at সত্যি least। সত্যি, মানে এটাই চাই, আমার গানটা এগিয়ে গেল, এখন আরো 10টি বছর গানটা এগিয়ে গেল। একদম, অনেক ধন্যবাদ আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। এ পর্যায়ে গান গাইবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী ইয়াসমিন লাবণ্যকে। আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইয়াসমিন লাবণ্যর গান শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে এই যে গান আপনি ছোটবেলা থেকেই শুরু করলেন, আপনি এখনো গানের সাথেই আছেন, তো আপনি পরম্পরা ধারণ করছেন, একদম আমরা আপনার পরম্পরা কেউ ধারণ করবে কিনা সেটা জানতে চাচ্ছি। নিশ্চয়ই করবে। আমার দুটি মেয়ে কন্যা সন্তান, তারা দুজনেই গান করে এবং তারা ভীষণ ভালোবাসে সঙ্গীতকে এবং তারাও আজ গান করছে। আপনি এই এত জনপ্রিয় গান গেয়েছেন এবং এত গান গেয়েছেন, আপনার প্রাপ্তিগুলো যদি
আমি একটু জানতে চাই। আমি বহু পুরস্কার পেয়েছি, গানের জন্যই পেয়েছি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হচ্ছে সবচেয়ে সম্মানীয় পুরস্কার হচ্ছে বাচুশ্বাস পুরস্কার, যেটি বাবার শেষ চলচ্চিত্র এখন অনেক রাত ছবিতে আমি গানটি গিয়েছিলাম, যদি আর দেখা নাই হয়, সেই গানটির জন্য আমি বাচুশ্বাস পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীতের পুরস্কার পেয়েছি। এটি আমার জন্য আর আরেকটি তো আছেই আপনাদের দর্শকদের ভালোবাসা, সেটা তো সবচেয়ে আজীবন। সেটাই সেটির কথা নাই, মানে সেটি আসল হচ্ছে একজন শিল্পী, কিন্তু সেটি আমার বাবার কাছ থেকে সবসময় শুনতাম যে পুরস্কার কখনো চাইবি না, পুরস্কার হচ্ছে যখন দর্শকরা কিংবা গান শুনে যখন একদিন চোখের পানি ফেলবে কিংবা গান শুনে তোকে ভালোবাসা দিবে, সেটাই তো সবচেয়ে বড় পুরস্কার, এবং আসলে সেটিই মেনে চলি। আমরা আপনার কাছ থেকে কোন গানটি শুনবো? আজকে আমাদের সকলের প্রিয় শিল্পী, আমার ভীষণ শ্রদ্ধার এবং ভালোবাসার শিল্পী রোমানা আপার মন মাঝি তোর বৈঠা নেড়ে, এই গানটি গাইবার আসলে দুঃসাহসই করব, একদম না। কারণ গানগুলো এত প্রিয় সকলের যে একটু আসলে ছোটোখাটো ভুল হলেও আমার মনে হয় দর্শক শ্রোতারা সেটা বুঝে নেবে। কত সালের গান এবং গানটি কার লেখা? এটিও 1977-78, এটা বাবারই লেখা এবং সুর, কিন্তু মন মাছি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এটা তো বিখ্যাত একটি সংকলন। সেই কথাটির সঙ্গে বাবা অন্তরা এবং পরের কথাগুলো জুড়িয়ে দিয়েছেন এবং গানটি আসলে সেরকমই হয়ে গেছে। তা আমরা শুনে আসি গানটা। মন মাঝি তোরে বৈঠানি রে, আমি আর বাইতে পারলাম না। মন মাঝি তোরে বৈঠানি রে, আমি আর বাইতে পারলাম না। সারা জনম পূজন বাইলাম, ভাটের নাগা পাইলাম না। বাইতে পারলাম না। মন মাঝে তোরে বৈঠানি রে, আমি আর বাইতে পারলাম না। দুঃখের দেশে দুঃখের নদী কাইন্দা বয়া যায়,
দর্শক, খুব সুন্দর একটি পরিবেশনা উপভোগ করলাম শিল্পী লাবণ্যর কাছ থেকে। আমার তো খুবই ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ওর গলাটা একটু অন্যরকম, তো খুব হাস্কি, আমি একটা অন্যরকম ফ্লেভার পেলাম কিন্তু গানটিতে, এবং খুব ভালো লেগেছে। খুব সুন্দর, সঠিক গেয়েছো একদম। এই গানটা সিনেমার গান, হ্যাঁ, দিন যায় কথা থাকে দিন যায় কথা চলচ্চিত্রে। থাকে। হ্যাঁ, ওই খুব বিখ্যাত মাস্টার একটি সিনেমা, এবং বিখ্যাত আজকে গান। আমিও চেষ্টা করেছি, এবং আমি সবসময় যে ধরনের গান গেয়ে থাকি সেটার থেকে একটু অন্য একটু ধাঁচে। আলাদা, হ্যাঁ, সেটাই তো বলছি। আপাকে যখন দেখেছি এই গানটা এত চমৎকার করে গেয়েছে, আমারও তখন মনে হলো কেননা আসলে আজকে আমি একটু আমার জায়গা থেকে একটু ভিন্নতা আনতে পারি, চেষ্টা করেছি। সেটা আসলে আমি তো মনে করি একজন শিল্পীর ভার্সিটালিটিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সব ধরনের গান গাইতে হবে এবং গলায় আসলে আনতে হবে। ভালো হয়েছে তোমার। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবার জন্য এবারে আমাদের মাঝে আমরা পেয়েছি শিল্পী সায়নী সিঞ্জনকে। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। জি, ধন্যবাদ। আমরা আপনার গান শুনবো, তার আগে আমি আমাদের প্রিয় শিল্পীর কাছে জানতে চাই যে আপনার এই গাওয়া বিখ্যাত বিখ্যাত গানগুলো, আপনার বাবার অমর সৃষ্টি এবং আপনার কণ্ঠ মিলিয়ে যে অপূর্ব সৃষ্টি এবং কালজয়ী গানগুলো সৃষ্টি হয়েছে, এই গানগুলোকে এই প্রজন্মের দর্শকদের কাছে উপস্থাপন করবার জন্য, তাদের মাঝে আপনাদের সৃষ্টিকে পরিচিত করাবার জন্য বাংলাদেশ টেলিভিশন যে উদ্যোগ গ্রহণ করেছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? ভীষণ ভীষণ ভালো উদ্যোগ। বাংলাদেশ টেলিভিশনের এটি একটি খুবই সুন্দর পরিকল্পনা আমি মনে করি, কারণ শিল্পীর গানগুলো তো হারিয়ে যায়। আমি আর কয়েকদিন হয়তো গাইতে পারবো, কয়েক বছর, তারপরে আমার গানগুলো যদি ভবিষ্যৎ প্রজন্ম কিংবা নেক্সট জেনারেশন না গায়, তাহলে তো গানগুলো বেঁচে থাকবে না। আমি আরেকবারও বলেছি যে আমার গানগুলোকে বাঁচিয়ে রেখেছে, আমার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখেছে এই সৃষ্টিগুলো, আরও অনেক বছর এগিয়ে গেল। এই তো। আমরা এবার একটি ভিন্ন প্রসঙ্গে আসি। জি। এই যে মানুষগুলোকে দেখছেন আপনি, খুব সুন্দর করে বাজাচ্ছে, তারা না থাকলে আমাদের অনুষ্ঠানটি আসলে অসম্পূর্ণ। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি দর্শকদের সাথে তাদের একটু পরিচয় করিয়ে দেন। সেটা বলবার অপেক্ষা রাখে না, ওদেরকে আসলে সবাই চেনে। পাভেল স্যাক্সোফোনে, তারপরে আছে বুলেটের মতো বাজায়, তারপরে আছে শিমুল পারকাশন তবলায়, এদিকে আমার বাদিকে আছে ড্রামসে এবং পারকাশনে শুভ, সোহেল আছে বেস গিটারে এবং লিড গিটারে কি অ্যাকুস্টিক গিটার, রাসেল। আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি। আমরা গানে যাব শিল্পী সায়নী সিঞ্জন আপনার কাছে। আপনি কোন গানটি পরিবেশন করছেন? আমি আপার জনপ্রিয় একটি গান গাইবার চেষ্টা করব, যদি আর দেখা নাই হয়। যদি আর দেখা আমার না হয়। সম্পূর্ণ গানটির দিয়ে কথা আমি সুর- যে চেষ্টা করব। গানটির কথা বলছিলাম, হ্যাঁ, কথা সুর খানাতাউর রহমান, যে গানটির জন্য আমি শ্রেষ্ঠ শিল্পীর সঙ্গীত শিল্পীর পুরস্কার পেয়েছিলাম বাচসাস থেকে। বাবার শেষ চলচ্চিত্র এখন অনেক রাত। এখনো অনেক রাত। পটভূমি ছিল যুদ্ধে চলে যাচ্ছে প্রেমিক, প্রেয়সী তার জন্য গাইছে, কিন্তু গানটির আজীবনের গান, মানে প্রেমিক চলে যাচ্ছে কিংবা বিরহ, প্রেম বিরহ সব কিছু মিলে একটি অন্যরকম আবেদন সৃষ্টি করে আসলে। হোক তাহলে গানটা। যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো, আজীবন তোমারই রইব। যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো, আজীবন তোমারই রইব। যদি আর দেখা নাই হয়। একদিন এই দেশ মুক্ত হবে আমি জানি, হয়তো সেদিন ওগো তুমি আর ফিরবে না ঘরে। তোমার আশায় তবু দাঁড়িয়ে রইব এই
তারার মালাটি গেঁথে দাঁড়িয়ে রয়েছি আমি, চিরকাল দাঁড়িয়ে থাকবো যদি আর দেখা নাই হয়। ওগো বন্ধু মনে রেখো আজীবন তোমারই থাকবো যদি আর দেখা নাই হয়। ওগো বন্ধু মনে রেখো আজীবন তোমারই রইব যদি আর দেখা নাই হয়। আসলে এই যে আজকের যে অনুষ্ঠানটি, মানে আমি এখানে বসে আছি কিংবা একজন শিল্পীর সামনে শিল্পীর গানগুলো পরিবেশনা করছে পরের জেনারেশন কিংবা এই প্রজন্মের শিল্পীরা, এই ধরনের অনুষ্ঠান কিন্তু আসলে এই পরিকল্পনাটা আমি মনে করি অসামান্য, অসাধারণ, সাংঘাতিক ভালো। এবং আমি একদম কোথায় চলে যাচ্ছিলাম এই গানগুলো শুনে, ওর গলায় গানটি এত ভালো লাগছিল। ধন্যবাদ আপা। সায়নী সিঞ্জন, খুব ভালো হয়েছে, খুব সুন্দর মিষ্টি গলা এবং ওই আবেদনটা এসেছে। কিছু বলতে চাই আমি হ্যাঁ, বলুন। আসলে আজকে চিন্তা করছিলাম আপার গানটি গাইবো, কতটুকু আমি করতে পেরেছি আমি জানি না। তো আপার সামনে একই মঞ্চে এভাবে আসলে আপার সামনে গাওয়াটা এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। প্রিয় দর্শক, আমরা শিল্পী রোমানা ইসলামের জনপ্রিয় গানগুলো উপভোগ করলাম এতক্ষণ। আমরা এবার তার নিজের কণ্ঠে একটি গান উপভোগ করব। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা মূল শিল্পী অর্থাৎ আমাদের আজকের প্রিয় শিল্পী রোমানা ইসলামের কাছে যাচ্ছি সর্বশেষ গানটি উপভোগ করবার জন্য। দর্শক, অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং পরামর্শ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রিয় শিল্পীর প্রিয় গান @gmail.com। আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে। আমরা অনুষ্ঠানের শেষ গানে যাব শিল্পী রোমানা ইসলামের কাছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আমরা কোন গানটা শুনবো আপনার কণ্ঠে? আমাদের স্বাধীনতার মাস, দেশের গান দিয়ে শেষ করছি। অবশ্যই অবশ্যই। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। সবুজ বিছানায় হাওয়ারা ছুঁয়ে যায়, আমাকে ডেকে বলে আয় না রে। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে। উদাসী দুপুরে পাতার নুপুরে, বাঁশিতে ভেসে যায় মধুরে। মাটির উঠানে ছনের মাচানে, ঠেকিতে ধান ভানে বধূরে। দেখিও মায়া মুখ পরাণে লাগে সুখ, মনটা ধরে কত বায়না রে। বটেরও ছায়ারে আহা কি মায়ারে, ফিরে যেতে মন চায় না রে।
মন চায় না রে, বটের ছায়া রে, আহা কি মায়া রে, ফিরে যেতে মন চায় না রে। সবুজ বিছানায় হাওয়ারা ছুঁয়ে যায়, আমাকে ডেকে বলে আয় না রে, বটের ছায়া রে, আহা কি মায়া রে, ফিরে যেতে মন চায় না রে, ফিরে যেতে মন চায় না রে, ফিরে যেতে